আসসালামু আলাইকুম। ভিডিওটা একদম নতুন স্টুডেন্টদের জন্য। আমি দেখেন এই লেখাটুকু কিভাবে তার ফন্টকে স্টাইল করা যায় সেটা দেখাচ্ছি। এখানে যাবেন, অসংখ্য ফন্ট আছে। আপনার যেটা ভালো লাগে একটা সিলেক্ট করলে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। ঠিক আছে? ওকে। এখন আমরা চাইলে এই লেখাগুলোকে বড় করতে পারি। ধরেন আমি এতটুকু সিলেক্ট করলাম, ১৮ আছে না? ১৮ থেকে ২২ দিলে দেখেন লেখা বড় হয়। অথবা এই যে F+ আছে যে এটাতে ক্লিক করলে লেখাগুলি বড় হয়। আমরা যদি নরমাল ফন্টে যাই তাহলেও দেখতে পারবো এগুলি বড়। দেখেন আমরা ধরেন এরিয়াল এ গেলাম অথবা এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, লাইন আছে। তারপরে যেটা ধরেন আমরা এখান থেকে কিছু ইম্পোর্টেন্ট এরিয়াল ব্লক ধরেন আমরা এখানে ভালো ফন্ট গুলো কোথায় পাচ্ছি না কেন? র রহ রবতো আছে একটা অনেক ভালো ফন্ট। হুম, বিএন ফন্টটাও খারাপ না, এই যে এটা এই ফন্টটাও খারাপ না। ঠিক আছে, আপনারা এগুলো থেকে চুজ করে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হয়। এরিয়াল তো নরমাল সবাই ইউজ করে, তারপর আমি এটাই দেখাচ্ছি। দেখেন এই যে ফন্ট গুলো আছে আমি বড় করে ফেলছি। হুম, আমি চাইলে এটাকে আবার যদি ছোট করতে চাই কোনো ব্যাপার না, এই যে এটাতে ক্লিক করলে ছোট হয়ে যাবে, দেখছেন? ছোট করতে পারি না? হুম, ঠিক তার পাশেরটা দেখেন, এখানে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা জিনিস আছে। আমি যদি চাই এই লেখাটাকে আমি চাচ্ছি এই লেখাটা ক্যাপিটালাইজ করতে। এখানে যাবেন আপার কেস ক্লিক করলে বড় হাতের অক্ষর হয়ে গেছে সবগুলো। হুম? কিন্তু না, আমি চাচ্ছি ছোট হাতের। যা আপনার মর্জি তাই করতে পারবেন ছোট হাতের। আমি চাচ্ছি লোয়ার কেস দেখেন ছোট। আমি চাচ্ছি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড অর্থাৎ প্রতিটা শব্দের ১ম ক্যারেক্টারটা বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে? এটা থেকে পারা যায়। আবার বি তে ক্লিক করলে বোল্ড হয়, আই তে ক্লিক করলে বাঁকা হয়, ইউ তে ক্লিক করলে আন্ডারলাইন হয়। আবার আমরা চাইলে এখান থেকে আন্ডারলাইনের কালারও দিতে পারি। দেখেন কালারও চেঞ্জ করতে পারলাম। ঠিক আছে? আর যদি মনে করি যে বলে না আমি এগুলি চাচ্ছি না, আন্ডারলাইন আবার ব্যাকে যান, আবার এখানে ক্লিক করেন, এখানে একবারে নরমাল হয়ে যাবে। ঠিক আছে? ওকে, বেশ ভালো কথা। এখন আমি এই জিনিসটার মধ্যে এখান থেকে ধরেন এখানে একটা সেন্টেন্স আছে। এই সেন্টেন্সটা আমি চাচ্ছি না, কেটে ফেলবো। এখানে ক্লিক করেন দেখেন হয়ে গেছে মাঝে থেকে। ঠিক আছে? আবার H2 H x স্কয়ার, H বেস 2 আর x স্কয়ার। এখানে আপনি ধরতে পারেন H2O মানে কি? পানি। এই যে এটাকে আমরা পানি বানাতে পারবো। হুম? কেমিস্ট্রিতে আপনারা পড়ছেন না? পানি। কিভাবে? এই ২ টাকে ধরেন, এই যে বেস 2 তে ক্লিক করেন দেখেন। হাইড্রোজেন, অক্সিজেন মিলা পানি হয় আমরা জানি। আবার এখানে দেখেন A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার এর ফর্মুলা বানাইতে পারি। A2 প্লাস 2AB প্লাস B2। আমরা ২ টাকে সিলেক্ট করলাম, কন্ট্রোলে ধরে আবার ২ এ সিলেক্ট করলাম। ২ টাই সিলেক্ট হলো, এখানে ক্লিক করলে দেখেন A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার কি সুন্দর হয়ে গেছে, তাই না? ওকে। এখন আমরা ধরেন একটা শব্দ টু, হুম? টু টাকে ডিজাইন করতে পারবো আমরা। এটাকে বড় করতে পারি আমরা। এই দেখেন বড় করতে পারি। তারপরে টু টাকে মিডল এ নিয়ে যেতে পারি। তারপরে এই যে এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আপনি চাইলে তার সুন্দর একটা ডিজাইন করতে পারেন। এরকম করে ডিজাইন করতে পারেন। আপনি যদি চান তাহলে তার শুধু আউটলাইনটা এই যে আউটলাইনটা রাখতে পারেন অথবা আউটলাইনটা ডিলিট করতে পারেন। ধরেন আমি এখানে গেলাম, আমি এখানে রেড কালার দিলাম। ঠিক আছে? কিন্তু রেড কালার দিলে এটা দেখা যাচ্ছে না। এই বর্ডারের চতুর্দিকে রেড কালার। আমি এটা দেখতে চাই। কিভাবে দেখব? দেখেন, আপনি এখানে ক্লিক করেন, আউটলাইন এ যাবেন। এই যে ওয়েট আছে না? ওয়েট এ গিয়ে এখান থেকে এটা সিলেক্ট করবেন। এরকম কালার, এরকম। এরকম ধরুন আমি যদি সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে এটার চতুর্দিক দিয়ে একটা দেখেন, এই যে লাল একটা আবরণের মতন হইছে না? এটা হলো বর্ডার আউটলাইন। এখন আমি শুধু আউটলাইন
ধরেন এই যে আমি এখানে গেলাম, হ্যাঁ? এখানে যাওয়ার পরে আউটলাইনে গেলাম। আউটলাইনে যাওয়ার পরে ধরেন মোর আউটলাইন কালার, আমি এখানে গিয়ে আমি বললাম যে আমি এই কালারটা চেঞ্জ করে ফেলবো, আমি ইয়েলো কালার দিব। দেখেন আমি ইয়েলো কালার দিতে পারতেছি, তাই না? আবার এখানে যাওয়ার পরে যদি আমরা এখানে যাই, এখানে গিয়ে তার বিভিন্ন স্টাইল কালার দেখেন, এই টুটার কালার চেঞ্জ করতে পারি টেক্সট ইফেক্টে গিয়ে। আমি তার গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, দেখেন টেক্সট ফিল ইফেক্ট, ভিতরেরটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার আসবে। আর যদি আমি আউটলাইনেও দিতে পারবো, গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। কিভাবে ভিতরেরটা আগে দেখায়, এখানে ক্লিক করেন, ধরুন আমি লিখলাম রেড, এটাকে এখানে নিয়ে আসেন, এটাকে এখানে নিয়ে আসেন, এখানে ক্লিক করে আরেকটা নিয়ে আসেন, দেখেন আর কয়টা হয়ে গেছে। এই কেন্দ্রগুলিতে আমি বিভিন্ন কালার দিতে পারি। এটাকে সিলেক্ট করলাম, এখানে দিলাম ধরুন এরকম, এটাকে সিলেক্ট করলাম, এখানে দিলাম মনে করেন পিঙ্ক কালার, পাবো কোথায় পিঙ্ক কালার, এখানে অভাব নাই, ধরেন এখানে গেলাম, আমি পিঙ্ক কালার দিতে পারলাম, ঠিক আছে? আবার এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে আমি যখন কালারটা চুজ করব, আমি এখান থেকে কালার চুজ করতে পারতেছি, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করে আপনি পুরোপুরি রেড যদি দেন এখানে, তাহলে রেড হয়ে যাবে। এই যে কালার গুলো করলাম, এটা কিন্তু আমি করছি টেক্সট ফিল ভিতরেরটা, এটা মনে রাখতে হবে। ক্লোজ করেন, ওকে করেন, দেখেন ভিতরের কালারটা আমি চেঞ্জ করছি। এখন বর্ডারের কালারটাতেও আমি গ্রেডিয়েন্ট দিতে চাই। এখন আমি কি করব, এখানে আবার যাব, ইফেক্টে যাব, এখন গিয়ে টেক্সট আউটলাইন সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, এখানে একটা ক্লিক করব, এই যে এখানে একটা ক্লিক করে এখান থেকে বর্ডারটাকে সিলেক্ট করব। ধরুন আমি এখানে পিঙ্ক কালার দিলাম, তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে রেড কালার দিলাম, তারপরে এখানে আসলাম, এখানে ক্লিক করে আরো দুইটা নিলাম, ধরুন এখানে গেলাম, এখানে গেলাম, এটাকে একটু এদিকে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম। এখন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ধরেন আমি হলুদ কালার দিব একটা, এখানে ক্লিক করি, ধরেন আমি এখানে রেড কালার রাখবো একটা, এই যে রেড কালার রাখবো একটা, এখানে ক্লিক করে আমি এখান থেকে কালার দিতে পারি, ধরুন এরকম কালার রাখবো, ব্রাইটনেসটা একটু বাড়ায় দিব, ট্রান্সপারেন্সি 50 এরকম একটা কিছু করে দেন। এখন যদি আমি ক্লোজ করি, দেখেন বর্ডারে পাবে, ওকে করলাম, দেখেন বর্ডারেরটার কালার হয়ে গেছে, ঠিক আছে? বর্ডারটা জিনিসটা বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে গেছে। আমি জাস্ট খালি দুইটা জিনিস দিয়ে দেখাইলাম, আপনারা সবগুলোর মধ্যে করতে পারবেন। আপনারা যদি এরকম পুরা জিনিসটাকে ধরেন, ঠিক আছে, এটাকেও যদি ধরেন, ধরার পরে এখানে যান, এখানে যাওয়ার পরে ধরেন আপনি চাইলেন যে আউটলুকও যাওয়ার পরে এখানে ওয়েট দিলেন, ঠিক আছে? ওয়েট দেওয়ার পরে এখান থেকে চেঞ্জ করেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে, এরকম আপনি চেঞ্জ করতে পারবেন লেখা। আর যদি গ্রেডিয়েন্ট দিতে চান তাহলেও পারবেন। কিভাবে, এখানে যান, এখানে যাওয়ার পরে এই যে ইফেক্টে যান, ইফেক্টে যাওয়ার পরে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করেন, জাস্ট ক্লোজ করেন, ওকে করেন, ঠিক আছে? এই যে এটার কথা বলতেছি, এই যে এখানে যাবেন, ফন্ট কালার, এটা তো জীবনও না। আচ্ছা, আমরা ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রিসেট একটা কালার সিলেক্ট করি, এটা, ঠিক আছে? এটা সিলেক্ট করলাম, ক্লোজ করলাম, ওকে করলাম। আচ্ছা, আমরা এটা কি এইখান থেকে নিয়েছিলাম, এটার এই কালারটা আগে চুজ করতে হবে, অথবা এটা চুজ করেন, তারপরে যান, যাওয়ার পরে এখানে ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে রেড কালারটা নিলাম, এখানেও ক্লিক করলাম, এখান থেকে ধরেন ইয়েলো কালার নিলাম, এখানে ক্লিক করলাম, এখান থেকে পিঙ্ক কালারটা নিলাম, পিঙ্ক কালার নিলাম, ওকে করলাম, এখানে গেলাম, এবার পাচ্ছি, দেখেন আমার পুরো লেখাটাকে আমি ডিজাইন করতে পারতেছি, ঠিক আছে? সো এখান থেকে এটার কাজ। আবার যদি হাইলাইটের কথা বলতে যাই, ধরেন আমি এখানে এই লেখাটুকু হাইলাইট করব, এই যে এখানে একটা ক্লিক করলাম, হাইলাইট হয়ে গেল, এখানে একটা ক্লিক করলাম, হাইলাইট হয়ে গেল, এই হাইলাইটটা করতে চাই, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে? আবার ধরেন আমি এরকম একটা জিনিস করলাম, এখানে গিয়ে লেখাটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে
একটু বড় করলাম। এই লেখাটুকু আমি হাইলাইট করলাম ধরুন ইয়েলো কালার। এখন আমি পুরাটুকু সিলেক্ট করে এটার উপরে ডাবল ক্লিক করলে এখন আমি আমার মতো করে হাইলাইট করতে পারবো। ধরুন এতটুকু হাইলাইট করলাম, এতটুকু হাইলাইট করলাম। এটা ইম্পোর্টেন্ট দেখেন লেখা চেঞ্জ হয়ে গেছে। দেখেন লেখা চেঞ্জ হয়ে গেছে। এই যে একবার খালি ফরম্যাট আমি একবার সিলেক্ট করে নিছি দেখেন। এই যে এটা ইম্পোর্টেন্ট লাইন, এটা ইম্পোর্টেন্ট লাইন, এটা ইম্পোর্টেন্ট লাইন, এটা ইম্পোর্টেন্ট লাইন, এটা ইম্পোর্টেন্ট লাইন। ওকে? এখন আবার এখানে ডাবল ক্লিক করেন অথবা এস্কেপ বাটনে চাপ দেন, চলে যাবে। এখন দেখেন এটা হাইলাইট হয়ে গেছে। একসাথে করতে পারতেছি। আপনি একটা বই বের করবেন, বের করে আস্তে, আস্তে এক সাইড থেকে হাইলাইট করবেন। এটার উপরে ডাবল ক্লিক করে খালি হাইলাইট করলেও হবে কালার সেল চুজ করে। ঠিক আছে? তো এই জিনিসটা দেখাইলাম হাইলাইট। এখন যদি আপনি লেখার কালার চেঞ্জ করেন, ধরেন আপনি এই লেখার কালারটা চেঞ্জ করবেন বা পুরা ডকুমেন্টের কি কালার দিতে চান, এটা দিতে পারবেন। আপনি এইখান থেকে সিলেক্ট করেন, ধরেন আপনি এখানে রেড কালার দিবেন। ডাজ নট ম্যাটার, আপনি রেড কালার সিলেক্ট করলে রেড কালার হয়ে যাবে। এটা শুধু লেখার কালারের জন্য, ঠিক আছে? এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে। যে 14 টা টুল আছে না, যারা নতুন তাদের জন্য, যারা পুরান তারা তো জানেন। এই 14 টা টুল অনেক ভালো করে শিখে, হ্যাঁ? এক্কেবারে একদম নতুন এগুলি প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করে আইসা আমার সেন্টারে আইসা এগুলি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে যদি আপনার কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে হবে। আপনি আইসাই বলবেন না যে বললে স্যার কি করব, কি করব? আইসাই আপনার দেখেন আমি আগের দিন দিয়ে দিচ্ছি আপনার লেসন নতুন স্টুডেন্ট যারা আছে তারা এটা অবশ্যই কমপ্লিট করবেন সেন্টারে আইসা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।